সে নাকি পাবে না, বলছে আপনার খাওয়াই হলো, পড়ার দরকারটা কি ছিল? আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্ব নবীর বাড়িতে গিয়ে হাজির হয়েছিলেন। হযরত মাওলা আলী যুদ্ধ থেকে ঘুরে এসে বলেছিলেন, ফাতেমা গো, তোমার কাজ কাম করতে বড় কষ্ট হচ্ছে, আমি তোমার স্বামী দেখছি বড় মায়া লাগছে, জাতা ঘোড়া তো হাতে ছাল করে যাচ্ছে, পোশাক করে যাচ্ছে, বিবি গো, তাই আমি তোমাকে বলতে চাই চৌরি, তোমার আব্বা হুজুর আমার রাহমাতুল লিল আলামিন যুদ্ধ থেকে অনেক দাসী এনেছেন, যদি নবীর কাছে গিয়ে একবার বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেটি ফাতেমা আমাকে একটা দাসী গুলো দেন, মানে কাম করানি যাকে বলি আমরা, একটা দাসী যদি দেন, নবী গো, আপনার বেটির কাজে আসানো হতো, আপনার বেটির কাজের বড় আপনার পরিশ্রম অত হতো না, যত পরিশ্রম একাই হয়, হাতে ছাল করতো না, আমি কিছু জাতা ঘোরাতাম, সে আমার সঙ্গে সহযোগিতা করত। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কিন্তু মা ফাতেমা প্রথমবারে গেলেন তো নবীকে দেখতে পেলেন না, বাড়ি চলে এলেন। আমার নবী কিছুক্ষণ পরে বাড়ি এলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ফাতেমা কি খবর? বলে, মা গো, আমি আব্বার কাছে এসেছিলাম দুটো কথা বলার জন্য, আব্বা বাড়িতে নাই, আমি বসবো না, আমার স্বামীর কাছে অত সময় অনুমতি নিয়ে আসেনি, যত সময় আপনি আমাকে বসতে বলছেন, সুতরাং আমি চলে যাব, আব্বা বাড়ি আসবে, আবার আমি দরকার হলে আসবো। এই বললেন মা ফাতেমা চলে গেলেন। আমি জগতের বিবাহিত মহিলাদেরকে বলি, স্বামীর বিনা অনুমতিতে মা ফাতেমা জোহরা বাড়ির চৌকাঠ পার হয়নি। আপনারা স্বামীর বিনা অনুমতিতে যদি অবৈধ কাজ করেন, আপনারা স্বামীর বিনা অনুমতিতে যদি কাজ কাম করেন, একবার সূত্রে যান, পরিবর্তন হয়ে যান। আপনি যতক্ষণ বসতে বলছেন ততক্ষণ বসতে আমার স্বামী অনুমতি দেননি, সুতরাং অত অনুমতি আমি চেয়ে আনিনি। যদি আমার স্বামী মাওলাই আলী কিছু বলবেন না, কিন্তু আমার আব্বা বলেছেন যে ওই কাজ করিও না, যে কাজ করলে আমার আলী আঘাত পাবে, ওই কাজ করিও না, যে কাজ করলে আমার আলী দুঃখ পাবে। না না না, একটু যদি দেরি হয়ে যায়, আমার আব্বা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের বেটি বাড়ি চলে এলেন। নবী আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে গেলেন। বাড়িতে উম্মুল মুমিনিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট্ট বেটি বাড়ি এসেছিল। নবী গো, আপনার বেটি খাতুনে জান্নাত এসেছিল। বললেন, কেন আমার বেটিকে বসতে বলনি? বলে, না, স্বামীর অনুমতি নিয়ে আসেনি লম্বা সময় নিয়ে, এই জন্য আপনার বেটি বসেনি, হয়তো আপনাকে কিছু কথা বলবে, এই জন্যই ফাতেমা এসেছিল, আপনি বাড়িতে নাই বলে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনা মাত্র খাতুনের জান্নাত বললেন। ওগো মুসলমানেরা, খাতুনের জান্নাত বাড়িতে আছেন। নবী আমার তার বাড়িতে চলে গেলেন, দরজায় আওয়াজ দিলেন, খাতুনের জান্নাত বললেন, মান দাক্কাল বাব, আমার দরজার বাইরে কে? আমার বিশ্ব নবী বললেন, আনা রাহমাতুল লিল আলামিন, আমি তোমার আব্বা রাহমাতুল লিল আলামিন। বেটি, আমার বাড়ি গেছিলাম। মা বলেছি, হুজুর। দরজা খুলে দিলেন। কেন গেছিলাম? মা বলে, আব্বার যুদ্ধে অনেক দাসী এনেছেন, এ দেখেন আমার হাতে ছাল পড়ে গেছে, জাতা ঘুরিয়ে কাজ করতে, একটা দাসী গিয়ে আমাকে দিলে মনে হয় কাজের আসান হতো। নবী কার নাম প্রমাণ নিয়ে নেন, নবী কার নাম আপনি জেনে নেন। আমার বিশ্ব নবী বললেন, বেটি, আমি তোমাকে দাসী দিতে পারবো না। মুহাম্মদ বলেন, সুবহানাল্লাহ, আমি দিতে পারবো না। আপনার আমার বেটিকে যদি একবার বলে দেন, যদি বাড়ি এসে গহম হয়েছে মেলা 20 কেজি দাও, আপনি যদি বলেন বেটি গহম দিয়ে হবে, বেটি কি বলবে? তোমার বাড়ি এসেই ভুল, তোমার কাছে চাওয়াই ভুল। আগে জানতাম তুমি দিলা না, তবু এলাম, তোমার মনটা নিলাম। আমার বিশ্ব নবী রহমত
বললেন না। নবী বলছেন বেটি গো তোমাকে আমি দাসী দিতে পারবো না, তবে জেনে রাখো বেটি দাসী যদি দিতে হয় তো তোমার থেকে বহু গরিব আমার প্রেমিক যারা আসহাবে সুফা মসজিদে নববীর ধারে ধারে তারা অনেক গরিব আছে, তারা একদিন দুদিন তিন দিন কেন বহুদিন ধরে অনাহারে থাকে গো মা। দাসী দিতে হলে আমি তাদেরকে দেব, তোমাকে দিতে পারবো না। মা ফাতেমা বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছেন। নবী বললেন বেটি তবে একটা জিনিস তোমাকে আমি দিচ্ছি না, যেটা দিচ্ছি এটা নাও, এটা দাসীর কাজ হয়ে যাবে। মা ফাতেমা আনন্দ পেয়ে গেলেন, আনন্দ। বললেন বেটি গো আমি তোমাকে যেটা দিচ্ছি সেটা নাও, এটা আল্লাহ আমাকে দিয়েছেন। হাদিসে কুদসি যেটা বলছি আপনাকে, হাদিস কয়েক প্রকার। একটা হাদিসে কাউলি মানে নবী যেটা বলেছেন, একটা হাদিসে ফেলি যেটা নবী বলেছেন, আর একটা হাদিসে তাকরীরি নবীর বর্তমানে সাহাবায়ে কেরামরা করছেন, নবী চুপ আছে, এটা হাদিসে তাকরীরি বলা হয়। আর একটা হাদিসে কুদসি যেটা ডাইরেক্ট নবী আমার আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছেন, জিবরিল আমিনের মাধ্যম লাগেনি, কারো মাধ্যম নবী আমার ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেছেন, এটা হাদিসে কুদসি। বললেন বেটি শোনো তোমাকে আমি যেটা দিচ্ছি সেটা হলো এটাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, আর 34 বার আল্লাহু আকবার পড়বে। কত হলো? 33 33 66 প্লাস 34 সমান 100। বললেন বেটি 100 বারে তাসবিহটা পড়বে রে মা, আমি রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বললাম শোনো, তুমি যখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়বে রে মা, তোমার যত মুসিবতের কাজ থাক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবতের কাজকে আসানে করে দিবে, মুসিবতের কাজটা আসান করে দেবে। তাহলে নামাজে সব পাবেন, কোরআনে সব পাবেন, হাদিসে সব পাবেন, দোয়া দরুদে সব পাবেন। ইতমিনানের সহিত যদি করেন, আপনি কি জানেন নামাজকে বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। কথাবার্তা আমার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত জাবালুল ইস্তিকামাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফজলের ওলি আলাইহি রাহমাতুল্লাহ কি বলেছেন জানেন? আপনি আমাকে প্রশ্ন করতে পারেন মাওলানা নামাজ হলো মেরাজ, আর মেরাজে নবীর সঙ্গে আল্লাহর কথা হয়েছে, ওই আল্লাহর সঙ্গে আমাদের কথা কেন হয় না? আমার আলা হযরত ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আপনি জবানে পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যার মানে হলো সমস্ত প্রশংসা মহান আল্লাহ। বেরাদারান ইসলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন तमाम तारीफ साबित है अल्लाह ताला के लिए। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলতে কে মালিক ইয়াউমিদ্দিন, যিনি দিনের মালিক, দিনের মালিক কে? আপনি বলছেন ইয়্যাকা না'বুদু, যার আমি ইবাদত করছি। মুসলমান আমি আপনাদেরকে জানাতে চাই আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্যই বলেছেন যে বেটি তাসবিহ ফাতিহা পড়বে, তোমার যখন পড়া হবে হররিয়া গ্রামের মহিলারাও নামাজ পড়ে তাসবিহ ফাতিহা পড়বে, হাজারো মুসিবত থাকলে তাদের আসানা হবে। আর তাসবিহ ফাতিহা পড়ার পরে পরে যদি কারো মরণ বরণ হয় তাকে মনে করে নিতে হবে মা ফাতিমা জোহরার মরণকে
নবীকে স্মরণ করে সুন্দর মনে করে নিতে হবে। কারণ মা ফাতেমা আল্লাহর নবীকে বলেছিলেন, আব্বা গো, আপনি আমার মৌতের সংবাদ দিয়ে দিলেন, আমি আপনার 6 মাস পরে ইন্তেকাল করব। আব্বা কোন মাসে? নবী বলেছিলেন রমজান মাসে। আব্বা রমজান মাসের প্রথম দিকে না শেষ দিকে? নবী বলেছিলেন বেটি প্রথম দিকে। বলে আব্বা কয় তারিখ? তো নবী বলেছিলেন 3 তারিখ। আব্বা গো 3 তারিখ আমি রাতে না দিনে ইন্তেকাল করব। আব্বা আমি রোজা অবস্থায় থাকবো না, ইফতার পরে ইন্তেকাল করব। নামাজের অবস্থায় থাকবো না, নামাজের পরে ইন্তেকাল করব। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন রমজানের 3 তারিখ তুমি ইন্তেকাল করবে, মাগরিবের পরে এশার আগে তুমি ইন্তেকাল করবে। তাসবিহ ফাতেমা পড়া হবে, দোয়া দরুদ সব হবে, তারপরে মালাকুল মউত তোমার দরজাতে যাবে। সেই সময় তুমি মালাকুল মউত দীর্ঘ সময় তোমার দরজার বাইরে অপেক্ষা করাবে। আমার খবর কথা পয়গম্বর বহুদিন আগে তার খবর আগে বলে দিলেন। নবী এই জন্যই বলছিল, ওগো আমার উম্মাত উম্মাতি, ওগো আমার পুরুষ উম্মতেরা শোনো, মহিলা উম্মাতিরা শোনো, তোমরাও বেশি বেশি করে নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে। নামাজের সময় নাই, কামকাজ নাই, মোবাইলে আড্ডা করবে না, একটা মহিলার সঙ্গে গল্প করে চুগলি করবে না, বিবাদ করবে না। কারণ তোমাদের দ্বারাতে আমার রাহমাতুল লিল আলামিন বললেন বড় অশান্তি সৃষ্টি হয়, বাড়িতে ঝামেলা তৈরি হয়। আমার নবী বললেন আমি মেরাজে গিয়ে যখন জাহান্নাম জান্নাত দেখে এসেছিলাম, তখন আসার পরে সাহাবায়ে কেরামেরা হাজির হয়েছিলেন। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখে হযরত আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ছিলেন। নবীকে বললেন, নবী গো, আপনার চোখে পানি মনে হচ্ছে, আপনার চোখে রহমতের পানি দেখা যাচ্ছে। হুজুর কি ব্যাপার? নবী গো, আপনি মেরাজ থেকে এলেন। আমার বিশ্ব নবী বললেন, শোনো, আমি জান্নাত দেখে এলাম, জাহান্নাম দেখে এলাম, কিন্তু জাহান্নামে বেশি নারী দেখে এলাম, বেশি মহিলা দেখে এলাম। আমার মা বোনের আগে খুব হিসাব করে চলতে হবে। কারণ আপনার কাছ থেকে দুনিয়াতে পুরুষ এসেছে, সবাই আপনাদের পেট থেকে, মহিলাদেরই পেট থেকে এসেছে। সুতরাং আপনার ফরমাটাকে কত পবিত্রতা ফরমা করে রাখতে হবে। আপনারা সকলে বুদ্ধিজীবী মানুষ। আইসক্রিম তৈরি হয়, দুধ যদি দেন তো দুধ বালা হবে, চিড়া যদি দেন তো আইসক্রিম চিড়া বালা হয়ে আসবে, বিস্কুট যদি দেন তো বিস্কুট বালা হয়ে আসবে, কিছু যদি না দেন তো পানি বালা হয়ে আসবে, রং দিবেন রং বালা হয়ে আসবে। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপা মুস্তাফার হাদিস শরীফকে লক্ষ্য করে ফলো করে মুফতিয়ানে বিন সারাই মাতিন বললেন, ওগো জননী, তোমাদের পেটটা ঠিক এরকম ফরমা, তুমি বাচ্চাকে গর্ভে নিয়ে যদি কোরআন পড়েছো, নামাজ পড়েছো, জিকির আজকার করেছো, ইবাদত বান্দেগী করেছো, তো তোমার বাচ্চাটা দুনিয়াতে এসে হয় হাফিজে কোরআন হবে, না হয় আলিমে দ্বীন হবে, না হয় কি বিশেষ কিছু যদি হতে না পারে হাজি হবে, না হয় গাজী হবে, আর না হয় তো কিছু করতে না পারলে, না হতে পারলে 5 ওয়াক্তের নামাজি হবে, আর মা বাপের খাদিম হয়ে যাবে। যাই হোক, আমি বলছিলাম যে মহব্বত একবার দরুদ শরীফ পড়েন, মরণকে স্মরণ করে কিছু আলোচনা করবো বলতে গিয়ে বিভিন্ন দিকে চলে গেলাম। খুব মহব্বত নিয়ে দরুদের নাজরানা পড়েন। হাদিস শরীফে আছে দরুদ শরীফ এমনই একটা মূল্যবান জিনিস, আপনি দরুদ শরীফ যদি দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে গিয়ে আবার বসে গেলেন, বসে পড়েন, এইভাবে যতবার দরুদ শরীফ পড়বেন তত বছরের আয়ু আল্লাহ আপনার বাড়িয়ে দেবেন। যত বছর পড়বেন, যতবার পড়বেন,
তত বছরে আল্লাহ রুজিতে বরকত দিয়ে দিবে। বলছিলাম ওইটা একটু যে আমি পাথরের ভিতরে তসবিহ করছে, বলছিলাম এটা যে দুনিয়ার লোকের তসবিহের উদাহরণ দিয়ে দিলাম। ঈসা নবীকে আলাইহিস সালাতু তাসবিহ বললেন, আল্লাহ লোকটা পাথরের ভিতরে তুমি তাকে চিন্তা করে রেখেছো। খুব চলতি ভাষায়, আমাদের এলাকার ভাষা অনুযায়ী কথা বলছি আমি, যে পাথরের ভিতরে লোকটাকে চিন্তা করে রেখেছো। আল্লাহ পাক বললেন ঈসা নবীকে আলাইহিস সালাতু তাসবিহ, পাথরের ভিতরে, পাথরের উপরে, পাথরের তলায় আমি আল্লাহ যদি ইচ্ছা করি তো সমুদ্রের তলাতেও তোমাকে যাকে বলবা চিন্তা করে রাখতে পারে। তোমরা আল্লাহ কত বছর ধরে রেখেছো? আল্লাহ বলছে ওগো পয়গম্বর, ওগো নবী, তাকে জিজ্ঞাসা করো সে কত বছর ধরে আছে। ওকে জিজ্ঞাসা করলো আপনি কত বছর ধরে আছেন? তো উনি আরবিতে উত্তর দিচ্ছেন যে মিয়াতা আরবা। মিয়াতা মানে 100, আরবা মানে 400 বছর ধরে আছে। ঈসা নবী বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যে ঘটনাটা আপনাদের সামান্য ঝলকের মতো বলছি, এটা লেখা আছে কিতাবের নাম কালুবি নালহারবি কিতাব, কিতাবের লেখকের নাম শেখ শাহাবুদ্দিন কালুবি রাহমাতুল্লাহ আলাইহি। এটা কাফিয়া ক্লাসে পড়ানো হয় আমাদের এলাকায়, নেজানি আমাদের। তো এই যে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আগে কি খাওয়াও? ওকে জিজ্ঞাসা করো কি খায়? বলে আপনি কি খান? তো বলছে আমি যখন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয় বিরিয়ানি খাই, কাবাব খাওয়ার ইচ্ছা হলে কাবাব খাই, কোপ্তা খাওয়ার ইচ্ছা হলে কোপ্তা খাই, ভাত খাওয়ার ইচ্ছা হলে ভাত খাই, রুটি খাওয়ার ইচ্ছা হলে রুটি খাই, যা ইচ্ছা তাই খাই। তো বলছে আপনি কি এত খান, আপনার পেশা পায়খানা হয় না? বুঝে না, পেশাব পায়খানা তো দূরে থাকে। আমি যদি ইচ্ছা করি আমার হাত তসবিতে আছে, তসবিতে থাকবে, আমি খাবারে হাত লাগাবো না, আল্লাহর ফেরেশতারা আমাকে খাবার খেলিয়ে দেয়। চিন্তা করেছে? হযরত ঈসা নবী বলছেন আল্লাহ এর মতো হয়তো নেককার লোক দুনিয়াতে পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ এর মতো নেককার লোক দুনিয়াতে নাই। আল্লাহ পাক বলছেন ওগো আমার পয়গম্বর, এর থেকে নেককার লোক আমার দুনিয়াতে আছে। কোথায় আছে? পৃথিবীর সব জায়গাতেই আছে। হরহরিয়াতেও আছে, রামচন্দ্রপুরেও আছে, বীরভূম ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ, পৃথিবীর সব জায়গাতে আছে। বলে রব্বুল আলামিন তোমার কুদরতি জবান থেকে আমি শুনতে চাই, অর্ধেক মাসে অর্ধেক তারিখে 14 শাবান গত রাত্রিতে 15 তারিখে রাত্রিতে যে আমার নবীর প্রেমিক প্রেমিকা ইবাদত বান্দেগি করে পার করে দিলে বলে কতখানি নিষ্ফুল্লাই অর্ধেক রাত যারা ইবাদত বান্দেগি করে পার করে দিলে আমি আল্লাহ পাক এই আমিদের 400 বছর ধরে ইবাদত করা যত নেকি হবে আমার হাবিবের আমার নবীর উম্মতের অর্ধেক রাতের ইবাদত তার থেকে বেশি নেকি হবে। তাহলে ঈসা নবী উম্মত থেকে তো আমরা হাবিবের আল্লাহর নবী উম্মত বেশি ভালো তো ভালো। এমনকি ঈসা নবী বললেন আল্লাহ যদি আমাকে তুমি নবী না করে তোমার ওই নবীর উম্মত তৈরি করতে তো আমি নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ বললেন এই দাবিটা যখন তুমি রাখলে আমি আল্লাহ তোমাকে চতুর্থ হেজাবে তুলে রাখলাম। আজও আছে কয়েকজন নবী দুনিয়াতে এখনো জিন্দা আছে, তার মধ্যে ইনি আসবেন। আমরা বলছি দুনিয়া বেশি দিন না, দুনিয়া বেশি দিন না, অনেকে অনেক রকম বলছে, কিন্তু দুনিয়া কতদিন আছে আর কতদিন নাই এটা আমার রহমত লিল আলামিন দয়ার নবী পূর্বেই বলে দিয়েছেন।
ইঙ্গিত বাবা হযরত মেহদী আলাইহিস সালামের সঙ্গে ঈসা নবী দুনিয়াতে আসবেন। বলে নবী কোথায় আসবেন, কোন গ্রামে আসবেন? তো বলছে দামেস্কে আসবেন। আসমান থেকে নামলেন দুইজনে, দামেস্কের জামে মসজিদে তিনারা সর্বপ্রথম নামবেন। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, নবী গো মসজিদের সর্বপ্রথম আঙ্গিনাতে নামবে না ভিতরে? পয়গম্বর বললেন দামেস্কের মসজিদে উত্তর দিকের মিনার দিয়ে নামবেন। জোরে বলো। আর মিনার দিয়ে নেমে ঈসা নবী দুনিয়াতে এসে বিয়ে করবেন, ওনার ছেলে মেয়ে হবে। দুনিয়াতে 40 বছর উনি রাজত্ব করবেন, 40 বছর দুনিয়াতে বাদশাহী করবেন। আমার রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বললেন, শোনো, তারপরে ইন্তেকাল হবে। আর ওই ইন্তেকালের জায়গাটা আমি নবী তোমাদেরকে আজকেই বলে দিলাম। আমি যেখানে আমার রওজা শরীফ হবে, আমার রওজা শরীফ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হবে। আমার ডান দিকে আবু বকর সিদ্দিক থাকবে, বাম দিকে হযরত ওমর ফারুক থাকবে, আর পাশে একটা জায়গা ফাঁকা থাকবে। ওই জায়গাতে দুনিয়ার কারো কবর হবে না, ওই জায়গাতে কবর হবে, রওজা হবে। ওই জায়গাতে রওজা শরীফ তৈরি যার হবে তার নাম ঈসা পয়গম্বর হবে। আজও ফাঁকা আছে। ইমামে হাসান যখন শহীদ বরণ করেন, ইমামে হোসেন ওই জায়গাতে তিনার ভাই ইমামে হাসানের কবর দেওয়ার জন্য হযরত আয়েশা সিদ্দিকার কাছে পারমিশন নিতে গেছিলেন, অনুমতি নিতে গেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা অনুমতি দিয়ে দিলেন যে যেই নানা নামাজ পড়তেন নাতিরা ঘরে চেপে যেত, তো নানা বাধা দিতেন না। সেই নানার পাশে নাতি আরাম করবে, আমি নানি হয়ে কেমন করে বাধা দিব? ভাই যাও কবর বানাও। ইমামে হোসেন চলে আসছেন উম্মুল মুমিনিনের বাড়ি থেকে বেরিয়ে, আর মসজিদে নববীর ধারে ধারে বহু সাহাবা ইকরাম বসে। হযরত ইমাম হোসেনকে দেখে সবাই বলল, হুজুর আপনাকে দেখে কেমন মনে হচ্ছে? বলে, হ্যাঁ গো, আমার বড় ভাই ইন্তেকাল করেছেন, শহীদ বরণ করেছেন, তার কবর বানাবো, রওজা বানাবো, তার জন্য আমি নানির কাছে গেছিলাম। একজন ব্যক্তি বলল, হুজুর কোথায় কবর বানাবেন? বলে, এই যে নবী মুস্তাফার ডান দিকে আবু বকর সিদ্দিক আছেন, বাম দিকে ওমর ফারুক আছেন, আর পাশে ওই জায়গাটা ফাঁকা, ওইখানেই বানাবো। একজন সাহাবী বলল, হুজুর ওই জায়গাতে ইমামে হাসানের কবর বানা হবে না। বাধা দিয়ে দিল। আর বাধা যে দিল, এই কথাটা ইমামে হাসান শহীদের আগে এইরকম জায়গায় ইমামে হাসানের মাথা হুসাইনের এই জায়গায় ছিল, বলেছিল, বলেছিল ভাই কিছু খাবেন? বললেন না। কিছু দেখবেন? বলে না। কিছু দেখবেন? বলে হ্যাঁ, আমার আবুল কাসেমকে দেখবো। কিছু বলবেন? বলে কয়েকটা কথা বলবো। শোনো, বহু কথা বলেছিলেন, তার মধ্যে একটা কথা বলেছিলেন, ভাই রে আমার কবর বানাতে গিয়ে, আমার কবর নানা রওজা ওই পাশে জায়গাটা ফাঁকা আছে, ওইখানে দিও। তবে ওইখানে কবর দিতে গিয়ে যদি কোনো বাধা হয়ে যায়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়, কারবাল দাঁড়িয়ে যায়, ওই জায়গাতে কবর দিও না, জান্নাতুল বাকি দিয়ে মা ফাতেমার ডান দিকে দিয়ে দিও। উনি আগেই ইঙ্গিত দিয়েছেন ইমামে হাসান। সাহাবী রাসূল বাধা দিল। ইমামে হাসানের কাছে খাপের তারওয়াল ছিল, তারওয়ালটা খাপ থেকে বের করে বললেন, তুমি কে গো? আমার নানার পাশে নানার নাতি আরাম করবে, তুমি বাধা দেওয়ার কে? তার পাশে সাহাবাদের মধ্যে বহু সাহাবা, তার মধ্যে হযরত আবু হুরায়রা ছিলেন। জোরে বলো। আবু হুরায়রা সাহাবা, উনিও বেঁচে ছিলেন, আমার নবীর প্রিয় সাহাবা, খুব মহব্বতের সাহাবা। যত সাহাবা হাদিস বর্ণনা করেছেন, লিস্ট যদি বানাতে যান তো 1 নম্বরে নাম তার নাম হযরত আবু হুরায়রা। ইনি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। আমার নবী ভালোবাসা কারণে বলেছিলেন, শুনো রে বিশ্ববাসী, বিশ্বজারে অধীরাসী, যারে আমি ভালোবাসি, এই ছোট্ট বিলালের বাবা নাম যার আবু হুরায়রা। আবু মানে বাপ, হুরায়রা মানে বিলাল, বিলালের বাপ। খুব বিলালকে ভালোবাসতেন, দিল্লিকে। এই জন্য শরীয়ত বলে দিয়েছে বিলালের জুঠা পাক। বিলের জুঠা যদি মানুষ খায় তো নাপাক হবে না,
বরঞ্চ হযরতে আবু হুরায়রার সুন্নাত হয়ে গেল। কিন্তু আমরা কি বলি, খবরদার বিলাই দুটা কেন রাত খানা হলো, আমাদের ভাষা বিলাই দুটা খাওয়া যাবে না, হাতের অসুখ হবে। কিন্তু শরীয়ত বলে যত বড় তত ভালো। আমার বিশ্ব নবী বলে দিয়েছেন, এই জন্য তার দুটা পাঁচের ঘরের ভিতরে চক্র লাগায়। সাহাবী রাসূল হযরত ইমাম হাসান বললেন, ইমাম হোসেন বললেন, আমার ভাইয়ের কবর হবে, তুমি কেন বাধা দিলা? তারওয়াল বের করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা উঠে হাত জোর করে বললেন, হুজুর, যদি আপনি অনুমতি দিতেন দু একটা কথা বলতাম। ইমাম হোসেন বললেন, বলেন। আমার নানার আপনি পেয়ারা ছিলেন, আমারও পেয়ারা, আমার নানার ভালোবাসা সাহাবী, আমারও ভালোবাসা। বললো, হুজুর, আপনি আমি আপনার নানা গোলাম যেমন ছিলাম, আমি আপনারও গোলাম। জোরে বলো, ভাষা দেখেন, এত বড় সাহাবা বলছে আপনার নানার গোলাম, আমি আপনারও গোলাম। আর আপনি আমি হলে তেলে মেরে করে উঠবো, তোমাকে নিষেধ করলে তো বাহাদুরি নিষেধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনার ইন্তেকাল, ইমাম হাসান ইন্তেকালের পূর্বে কি কিছু কথা বলেছিলেন? কত বড় ঈমান আর কত বড় বিশ্বাস। উনি জানেন যে নবী যেদিন এই হাদিসটা বলেন সেদিন আমি ছিলাম, আমি লিখেছি, আর আমার সঙ্গে ইমাম হাসানও ওই মজলিসে ছিলেন। বললেন, আপনার ভাই ইমাম হাসান ইন্তেকালের পূর্বে আপনাকে কি কিছু কথা বলেছেন? বললে, হ্যাঁ বলেছেন। তার মধ্যে এই কথাটা কি বলেছেন, আমার কবর দিতে গিয়ে যদি তারওয়াল বেরিয়ে যায় তাহলে ওই জায়গাতে কবর দিও না, আমার কবর দিতে গিয়ে যদি বাধা সৃষ্টি হয় বলে কবর দিও না। বললে, জি বলেছেন। বলার কারণ আমার রহমাতুল লিল আলামিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই হাদিস শরীফটা বর্ণনা করেন, সেদিন আমার দয়ার নবী, মায়ার নবী বলেছিলেন, ওগো আমার সাহাবা শোনো, আমার ডান পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম ফরমাবেন, বাম পাশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম ফরমাবেন, আর পাশে একটা জায়গা ফাঁকা থাকবে, ওই জায়গাতে কারো কবর দিও না। ওই জায়গাতে আমার হযরত ঈসা নবী দুনিয়াতে এসে 40 বছর আগে কি করবে, ওই ঈসা নবী ওই জায়গাতে কবর হবে। ঈসা নবী আমার উম্মত দাবি করেছে, কিন্তু উনি একজন আল্লাহর পয়গম্বর, উনি একজন আল্লাহর নবী। 1 লাখ মতান্তরে 2 লাখ 14,000 পয়গম্বর, তার মধ্যে একজন ঈসা নবী, তার জন্য একজন ঈসা রুহুল্লাহ, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঈসা, সুবহানাল্লাহ, ঈসা আলাইহিস নবীনা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমের পিতা ছিল না। ঈসা আলাইহিস নবীনা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমকে আল্লাহ বিনা পাপে পয়দা করেছেন। ও জননীরা গো, ঈসা নবীর মায়ের নাম হযরত মারিয়াম আলাইহিস ওয়াসাল্লাম, যার মা ছিল, বাপ ছিল না। পৃথিবীতে দুনিয়াতে 3টি বাচ্চা মায়ের দুধপান করতে করতে কথা বলেছে, তার মধ্যে একটা বাচ্চা জার্মান ঈসা নবী মায়ের দুধপান করতে করতে কথা বলেছে। মাকে যেদিন লোকেরা বলে, ওগো মারিয়াম, তুমি বিবাহ করনি, বাচ্চা জন্ম হলো, বুঝি তুমি বৈধ নারী নয়, বুঝি তুমি জেনাকারী জানিয়া, বুঝি তুমি অবৈধ নারী। সেদিন ঈসা নবী মায়ের দুধপান করছিলেন, আর মায়ের দুধপান করতে করতে জবান খুলে বলেছিলেন, সাবধান হয়ে যাও, যা থেকে প্যারালাইসিস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তার জবান বন্ধ হয়ে গেছিল, প্যারালাইসিস হয়েছিল। আর একজন অন্যায় কথা বলেছিল, সঙ্গে সঙ্গে মরণ বরণ করেছিল। আর একজন অন্যায় কথা বলেছিল, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেছিল। ওগো মুসলমানেরা, মায়ের কোলে দুধ পান করতে করতে দুনিয়াতে 3টি বাচ্চা কথা বলেছিল, তাদের মধ্যে একজন হলো ঈসা রুহুল্লাহ, হযরত ঈসা আলাইহিস ওয়াসাল্লাতু তাসলিম। তাই আমার নবী বলেছিলেন, আমার এই জায়গাটা ফাঁকা থাকলে দুনিয়া ধ্বংস হওয়ার বহু বছর আগে, সুবহানাল্লাহ, জেনে রাখো
40 বছর আগে ঈসা নবী দুনিয়াতে এসে 40 বছর আগে কি করবে? ঈসা নবী ইন্তেকাল করবে, ঈসা নবীর কবর হবে। এতে দুনিয়া শেষ হবে না, এতে দুনিয়া ধ্বংস হবে না। ঈসা নবী তো এখনো আসেনি, কেমন করে কিয়ামত পেলাম? কেমন করে কিয়ামতের আলামত? কিন্তু বহু আলামত এসেছে, এটা মাথায় লাগে। ঈসা নবীর রওজা তৈরি হয়ে যাবে, আমার নবী বলেছেন। তারপরে প্রচুর লোকেদের বিয়ে হবে, বিয়ের পরে নারীদের গর্ভে বাচ্চা সব বন্ধ হয়ে যাবে, নারীদের বাচ্চা আসবে না। আজকাল আমরা বলছি একটার বেশি দুটো নিব না, আবার দুটা হইলে 3 থেকে যাব না। কিন্তু তুমি কমেছো কেন? এমন একটা সময় আসবে কোন নারীর বাচ্চা হবে না, কোন নারীর বাচ্চা হবে না। এটা একটা কিয়ামতের আলামত। ওগো মুসলমানেরা, সেদিন বললেন নারীদের বাচ্চা বন্ধ হবে। আপনি বলবেন কেন? আল্লাহর তরফ থেকে বাচ্চা বন্ধ কেন হবে? এই জন্যই আল্লাহ পাক বললেন বাচ্চাদেরকে দুনিয়াতে বাচ্চাদের উপরে কিয়ামত হবে না, বাচ্চাদের উপরে আযাব হবে না, বাচ্চাদের উপরে জাহান্নামী হবে না। আজকে আপনি পাসিনা বয়ে যায়, আমার পাসিনা বয়ে যায়, আমরা গরমের তাপে রোদের তাপে আমরা ঘেমে যাই, আমরা ছটফট করি। আমার বিশ্ব নবী বললেন এমন একটা দিন আসবে সুবহানাল্লাহ, এটাও কিয়ামতের আলামত মনে করবে যে মানুষ নিজের পাসিনায় ডুবে যাবে। তাহলে ঈসা আলাইহিস সালাম ওই জায়গাতে আরাম করছেন। ওনার বলা, আমার বলার উদ্দেশ্য যে উনি আমার নবীর উম্মত দাবি করেছিলেন, চেয়েছিলেন। তাহলে ওই নবীর আমরা উম্মত, সুতরাং আমাদের জন্য বহু ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছেন, বহু ফ্যাসিলিটি দিয়েছেন, বহু ফ্যাসিলিটি দিয়েছেন। আমাদেরকে পরিবর্তন হতে হবে। একবার দরুদ শরীফ করেন, ইনশাআল্লাহ দিকে পৌঁছে যাবো। খালি মহব্বত একটু নিয়ে আলোচনা করবো, খুব মহব্বত নিয়ে করেন। আল্লাহুম্মা সাল্লি